ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے آدم کو مجھے خلد تری میں فرماتے آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہائے میم میں محبوب مطلق کا اشارہ ہائے میم میں محبوب مطلق کا اشارہ پھر کونہ محبوب خدا نام محمد پھر کونہ محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ আটিবাজার ইউসুফ খাঁ গ্রাম যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল এটা এই এলাকার জন্য একটা বড় নিয়ামত আর নিয়ামতের শুকর আদায় করা নিয়ামতের কদর করা আমাদের দরকার আছে কিনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করলো আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দেন আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করলো নিয়ামতের শুকর আদায় করলো না আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নেন শুধু নিয়ামতকে ছিনায় নেয় বিষয়টা এমন নয় সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি সাথে সাথে আল্লাহ তাআলা বলেন যে তাকে কঠিন আযাবে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন
লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কদর করলো তার নিয়ামতকে আল্লাহ বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কদর করলো না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নেবে। ইন্না আযাবি লাশাদীদ, এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করবে। এজন্য নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কিনা, আমরা করব কিনা? একটা ঘটনা বলি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। ঘটনাটা ভালো করে শুনবেন, তাহলে বুঝবেন যে নিয়ামতের শুকর আদায় করলে আমাদের জন্য কি লাভ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোথায় যাচ্ছে? তুর পাহাড়ে যাচ্ছে। রাস্তার মধ্যে একদল হাঁসের সঙ্গে সাক্ষাৎ। একদল হাঁস পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মূসা, কোথায় যাও? হাঁস কথা বলতে পারেনি। হাঁস কথা বলতে পারে, কিন্তু আল্লাহ যদি শক্তি দেয় পারে কিনা? আল্লাহ শক্তি দিলে পারে না? হাঁস বলতেছে, ও পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। বলে, তুর পাহাড়ে যান, একটা আমাদের আবেদন আল্লাহকে জানাই দিবেন। কি আবেদন? যে এই মিশরের জমিনে বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না। আপনি আল্লাহর কাছে একটা আবেদন করবেন যে আল্লাহ তাআলা মিশরের জমিনে যেন বৃষ্টি দান করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর সেখানে আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহর সাথে কথা হলো। তারপর হাঁসের আবেদনটা জানায় দিলেন, হে আল্লাহ, একদল হাঁস আপনার কাছে আবেদন জানাইছে যে মিশরে জমিনে বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, আপনি যদি বৃষ্টি দান করতেন তাহলে এই প্রাণীগুলো বাঁচত। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলে, ও মূসা, ওই হাঁসদেরকে জানায় দাও মিশরের জমিনে আরো 40 বছর বৃষ্টি হবে না। কত বছর? 40 বছর বৃষ্টি হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে আসতেছে। আসার সাথে সাথে আবার হাঁসদের সঙ্গে সাক্ষাৎ। এই হাঁসের দল আবার ডাক দিয়ে বলতেছে, ও মূসা, আল্লাহ তাআলা কি বললেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছেন যে মিশরের জমিনে আরো 40 বছর আল্লাহ বৃষ্টি দিবেন না। হাঁস সাথে সাথে আল্লাহ তাআলা শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আশ্চর্য ঘটনা, 40 বছর যাবৎ মিশরের জমিনে বৃষ্টি হবে না, তোমরা ইন্না লিল্লাহ না বলবা, আলহামদুলিল্লাহ কেন বললা? কারণ কি? এবার হাঁস বলতেছে, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা বলছে যে এই মিশরের জমিনে 40 বছর বৃষ্টি দিবেন না, আর আমরা ওই 40 বছর পরে যে আল্লাহ তাআলা এই মিশরের জমিনে বৃষ্টি দিবেন তার অগ্রিম শুকরিয়া আদায় করে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার অগ্রিম শুকরিয়া আদায় করে রাখলেন হাঁস। একটু পরে তাকায় দেখে যে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসা ভাব, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি একটু আগে আমাকে বললেন যে মিশরের জমিনে 40 বছর বৃষ্টি দিবেন না। 40 বছর তো দূরের কথা, একদিন যাইতে না যাইতে আপনি বৃষ্টি দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ বলছিলাম যে মিশরের জমিনে 40 বছর আমি আল্লাহ বৃষ্টি দিব না। এ কথা শোনার পর হাঁস অগ্রিম শুকরিয়া আদায় করে রাখলেন। 40 বছর পরে বৃষ্টি দিব, তার অগ্রিম শুকরিয়া এখন আদায় করলেন। হাঁস যদি 40 বছর পরে নিয়ামতের শুকরিয়া এখন আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা 40 বছর পরের বৃষ্টি কেন এখন দিতে পারবো না?
তো নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। নিয়ামতের শুকর আমরা কেমনে আদায় করব? শুধু আলহামদুলিল্লাহ বললে কি আর নিয়ামতের শুকর আদায় করা হলো? শুধু আলহামদুলিল্লাহ বললে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়ে রাখছে যে নিয়ামতকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়ে রাখছে যে নিয়ামতের আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। সারা জীবন যদি আমরা সিজদায় পরে কাটিয়ে দেই, তারপর আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। এজন্য আমরা নিয়ামতের শুকর আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো দেখি? সকলে আমরা নিয়ামতের শুকর আদায় করব। আমরা যদি নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ, ফাহিশা কাজ থেকে একজন নামাজি ব্যক্তিকে হেফাজত করেন। ইমানের মূল ভিত্তি হলো 5টি জিনিস: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমরা সকলেই জানি না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা সকলেই জানি যে ইসলামের মূল ভিত্তি 5টি জিনিস। কালিমা, আমরা সকলেই মুসলমান, কালিমা পড়লেই মুসলমান। কালিমা জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করলে এই ব্যক্তি মুমিন হয়ে যায়, ইমানদার হয়ে যায়। কালিমার পর আরেকটা কাজ হলো কালিমা, নামাজ। এ নামাজ এত গুরুত্বপূর্ণ যে একজন ধনী বান্দা বছরে যদি একবার হজ করে, তার উপর ফরজিয়াত আদায় হয়ে যায়। সবার উপর না, গরিবদের উপর না, শুধু ধনী বান্দা বছরে যদি একবার হজ আদায় করে, তার উপর ফরজের যে কাজটা ছিল সেটা আদায় হয়ে যায়। এরকমভাবে রোজা বছরে একবার, 1 মাস রমজানুল মুবারক সামনে আসতেছে, বছরে একবার যদি আদায় করে তাহলে সারা বছর তার উপর আর ফরজিয়াত থাকে না, বছরে একবার। এরপরে যাকাত বছরে একবার, তাও সবার উপর না, ধনী বান্দার উপর, গরিবদের উপর না। ধনীদের উপর, গরিবদের উপর না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যা ধনীদের উপরেও ফরজ, গরিবদের উপরেও ফরজ, যা নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ, যা এমন একটা ইবাদত আমাদের সকলের উপর ফরজ। শুধু একবার, বছরে একবার আদায় করলে হবে না, বছরে একবার না, বরং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তো 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে কিনা হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। হুজুর বিস্তারিত আলোচনা করেছেন, আমার আগে যে হুজুর ছিল বিস্তারিত আলোচনা করেছেন নামাজ সম্পর্কে। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন জলিল কদর সাহাবী ছিলেন, যিনি দুনিয়ার জমিনেই জান্নাতের টিকিট পেয়েছেন। দুনিয়ার জমিনেই জান্নাতের টিকিট পেয়েছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব সাহাবী ছিলেন, এত গরিব ছিলেন যে প্রতিদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেন, প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সাথে সাথেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় দৌড়াইতেন। কিন্তু অন্যান্য সাহাবায়ে কিরাম তা করতেন না। অন্যান্য সাহাবায়ে কিরাম কি করতেন? অন্যান্য সাহাবায়ে কিরাম রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করতেন,
আদায় করার পর আবার রাসূলের সঙ্গে তালিমে বসতেন, তালিম শেষ করে আবার ইশরাকের নামাজ আদায় করতেন, তারপরে মসজিদে নববী থেকে বের হতেন। কিন্তু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন কিনা? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরার সাথে সাথেই বের হয়ে যান। সবাই বলাবলি শুরু করলো। সাহাবা ইকরাম একজন একজনকে বলে যে তলহা নামাজের পর সাথে সাথে বাসা দৌড়ায়, রাসূলের তালিমেও বসে না, আবার ইশরাকের নামাজও আদায় করে না মসজিদে নববীতে। বলতে বলতে রাসূলের কানে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবা ইকরাম, তোমরা তলহাকে বলবা আমার সঙ্গে দেখা করার জন্য। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পরের দিন যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য আসলেন, তখন তলহাকে বললেন, আপনাকে রাসূল দেখা করতে বলেছেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ও তলহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কিনা? ও তলহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক, আমার পিতামাতার জীবন উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। ও তলহা, তাহলে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার সাথে সাথে তুমি কেন বাসা দৌড়াও? অন্যান্য সাহাবা ইকরাম তো আমার তালিমেও বসে, আবার আমার সাথে ইশরাকের নামাজও আদায় করে, কিন্তু তুমি কেন বাসা দৌড়াও? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার এমন একজন গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যে পোশাক দেখতে পান, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক ছাড়া আমার বাসায় দ্বিতীয় কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ফজরের সালাত আদায় করে যখন আমি বাসায় যাই, সেখানে গিয়ে আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে আসি। আমি যখন যাই, আমি উলঙ্গ হয়ে আমার স্ত্রীকে আমি কাপড় দিয়ে আমার স্ত্রী ফজরের সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার সাথে সাথে বাসা যাই, যেন আমার বিবি ফজরের সালাত আদায় করতে পারে। কি পরিমাণ কষ্ট, তারপরও আল্লাহর উপর কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতেন। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে তার নিয়ামতের কদর করতেন। আর আজকে আমাদের পোশাকের কোনো অভাব নাই। একজনের 10টা 5টা 20টা পর্যন্ত পোশাক আছে, তারপরও আজকে আমরা নামাজের প্রতি গাফেল। আজকে আমাদের নামাজের প্রতি কোনো আগ্রহ নাই। আজকে আমরা নামাজে যাই না। প্রত্যেকটা মসজিদ শুক্রবার জুমার দিন ভরে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে খালি। 5 ওয়াক্ত নামাজে লোক পাওয়া যায় না। অথচ এই বাংলাদেশটা মুসলমানের দেশ, আর আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে মসজিদ খালি পড়ে রয়েছে। মসজিদে এত সুন্দর সুন্দর লাইট লাগানো, মসজিদে এত সুন্দর সুন্দর ফ্যান লাগানো, মসজিদ এত সুন্দর টাইলস করা, কিন্তু মানুষের অভাব, মুসল্লিদের অভাব। মুসল্লিরা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। পয়গম্বরের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মধ্যেও ফজরের সালাত আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তার বিবিকেও নামাজ পড়িয়েছেন। এত কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুম, ফরজ হুকুম মেনে নিয়েছেন, আদায় করেছেন। কিন্তু আমরা পারি না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া। আমরা কি বলেন? আমরা কপাল পোড়া না? তারা এত কষ্ট সহ্য করার পরেও তারা রাসূলের হুকুম, আল্লাহ তাআলার ফরজ বিধান তারা ছাড়েন নাই। আর আমরা এত আরাম আয়েশ
এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু তারপর আমরা আল্লাহর হুকুম মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেকটা সাহাবায়ে কিরাম কুরবানি করেছেন কিনা? প্রত্যেকটা সাহাবায়ে কিরাম কুরবানি করেছেন। একজন সাহাবীর ঘটনা বলে শেষ করে দেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পাগল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হানজালার বিবাহ সম্পন্ন করে সবাই যার যার মতো চলে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন বিবিকে নিয়ে বাসর ঘরে চলে যান। বাসর ঘরে চলে যাওয়ার পর এত আনন্দের রাত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে আনন্দের রাত কাটানো শেষ, ফরজ গোসল করার জন্য এবার গোসলখানায় যাবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই আওয়াজটা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গোসলখানা থেকে ব্যাক করে বিবির কাছে চলে গেলেন। ও স্ত্রী আমার, আমাকে তরবারি দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। কাফের মুশরিক বেঈমানরা নাকি আমার নবীকে কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পর হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যান, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে যান। এবার হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার গোসলের কোনো প্রয়োজন নাই। ও বিবি, তাড়াতাড়ি তরবারি দাও। হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বরের সাহাবী হানজালা, গতকাল আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে। ও হানজালা, আপনার চেহারাটাও এখনো সুন্দর করে দেখতে পারি নাই। ও হানজালা, আপনার চেহারাটা এখনো দেখতে পারি নাই রে হানজালা, স্বামী আমার, একটু ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা দেখে নেই, যেন কিয়ামতের ময়দানে আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি চিনতে পারি। যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে দেখা হবে, আর যদি ফিরে আসেন দুনিয়ার জমিনে আবার দেখা হবে। ও স্বামী আমার, একটু দেখা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি আপনার কথায় বা তোমার কথায় আমি ঘরের ভিতরে যাইতে পারবো না, কারণ তোমার চেহারা দেখে যদি আমি হানজালার মায়া লেগে যায়, তাহলে হয়তো আমি রাসূলকে ভুলে যাব, আমি এক সেকেন্ডের জন্য তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, তাড়াতাড়ি তরবারি দাও। হানজালার স্ত্রী তরবারি দিলেন। পয়গম্বরের সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কিরাম, আমার কোন কোন সাহাবী দ্বীনের জন্য, আমার জন্য দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। ও সাহাবায়ে কিরাম, আপনারা তাদেরকে একত্রিত করেন। একত্রিত করা হলো, কিন্তু ময়দানের এক কোণা থেকে একজন নারী লাল কাপড় পরিহিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে। ও পয়গম্বর,
আমি আপনার একজন আদরের সাহাবীর স্ত্রী, হানজালার স্ত্রী। বলে তুমি এখানে কেন আসছো? বলে আমি এখানে আসছি, আমার স্বামী এখানে যুদ্ধের ময়দানে এসেছেন আপনার মহাব্বতে, কিন্তু তার উপর গোসল ফরজ হয়েছিল, সে গোসল না করে চলে আসছেন। ও পয়গম্বর, আপনার সাহাবীকে বিনা গোসলে দাফন দিবেন না, কারণ শহীদদের নিয়ম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় দাফন করা হয়। ও পয়গম্বর, আপনার এই সাহাবীকে বিনা গোসলে দাফন দিবেন না রে পয়গম্বর। এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তালাশ করো কোথায় হানজালার লাশ। সাহাবায়ে কেরাম তালাশ করতেছে, কোথাও হানজালার লাশ খুঁজে পায় না, কোথাও হানজালার লাশ খুঁজে পায় না সাহাবায়ে কেরাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে হানজালার লাশ নিয়ে ফেরেশতারা আকাশ থেকে নামতেছেন। সব সাহাবায়ে কেরাম তাকায় দেখেন যে হানজালার চুল মুবারক দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। হানজালার লাশ জান্নাতের পানি দ্বারা গোসল করা হয়েছে। এভাবে যারা রাসূলের জন্য জীবন দেয় আল্লাহ তাআলা তাদেরকে এভাবে দুনিয়ার জমিনে সম্মানিত করেন, আখিরাতের জমিনেও সম্মানিত করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য জীবন দিতে পারবো কিনা? কারা কারা পারবো? ইনশাআল্লাহ আমরা সকলেই দ্বীনের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন।